বসন্ত ঋতুর শেষ কটা দিন উৎসব আর ভোজ, শিবের গাজন গ্রাম বাংলায় মুখরিত হয় রোজ। চৈত্র মাস আসলেই ঢাকের আওয়াজ, আর চারিদিকে কান পাতলে কানে ভেসে আসে দেব দেব মহাদেবের ধ্বনি। আর তখনই আমাদের মনে পড়ে যায় গাজন উৎসবের কথা। কেউ বলেন গর্জন থেকেই গাজন, আবার কেউ বলেন গায়ের জনের উৎসব থেকেই নাম এসেছে গাজনের। নাম যেখান থেকে আসুক না কেন, চৈত্র মাস মানেই বাঙালিরা মেতে ওঠে গাজন উৎসবে। আর এই উৎসবকে কেন্দ্র করে শিব ঠাকুরের ভক্তরা আজ থেকে আনন্দে মেতে উঠেছে। নদিয়া জেলাতে বারুণী স্নান উপলক্ষে শিব ঠাকুরের পাটকে স্নান করতে নদিয়ার ফুলিয়া কৃত্তিবাসের বয়রাগ গঙ্গা ঘাটে ভিড় জমিয়েছে গাজনের সন্ন্যাসীরা। পৌরাণিক নিয়ম অনুযায়ী চৈত্র মাসে শিবের আরাধনা করতে গাজন সন্ন্যাসীর ব্রত পালন করে সনাতনীরা। আর সেই পুজোই তিথি অনুযায়ী বারুণী তিথিতে শিবের পাট গঙ্গায় স্নান করিয়ে গাজনের পুজো শুরু করেন গাজন সন্ন্যাসীরা। বৃহস্পতিবার সেই বারুণী স্নানের তিথি উপলক্ষে সকাল থেকেই ফুলিয়ার কৃত্তিবাসের বয়রা গঙ্গার ঘাটে উপচে পড়ল গাজন সন্ন্যাসীদের ভিড়। সন্ন্যাসীরা জানান, চৈত্র মাসের 1 তারিখে থেকেই নিরামিষ আহার পালন করেন। প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। এদিন ঠাকুরকে ভাগীরথী গঙ্গায় স্নান করাতে কৃষ্ণনগর, আরংঘাটা, বাদকুল্লা, তাহিরপুর, হবিবপুর একাধিক জায়গা থেকে পুজো উদ্যোক্তারা মহাদেবের বান পাট নিয়ে আসেন মাথায় করে। ঠাকুরকে স্নান করিয়ে বিভিন্ন জায়গায় আজ থেকে শুরু হবে গাজন সন্ন্যাসীদের উৎসব। আজকে আমাদের পাট ঠাকুর স্নান করানো হয়। এই দিনে আজকে পুরুষদের বারুণী স্নান হিসাবে, তাতেই আমরা এই দিনটাকে উপলক্ষ করে পাট ঠাকুর স্নান করানো হয়। পাটটা হচ্ছে শিবের একটা অংশ, এটা দিয়ে আমরা গাজনের অনুষ্ঠান করি। এই দিনটাই আমাদের বিশেষ বারুণী স্নান যেহেতু, সেই হিসাবে আমরা এই দিনটাকে বেছে নিই। পুজোর তিথি হচ্ছে আমাদের এতে হচ্ছে আমরা গত বছর থেকে আমরা নামেছি। আমাদের এই দিনটা আমরা যেহেতু প্রতিষ্ঠা করেছি, সেহেতু আমরা এই দিনটাকে আমরা বেছে নিয়েছি বাৎসরিক পুজো হিসাবে। অতএব আজকে এই স্নান করিয়ে আজকের দিনে আমরা বাৎসরিক পুজো করব। এবং এই পুজোটাকে যেহেতু আমাদের চৈত্র মাস পুরোটা সন্ন্যাসীর মাস, সেহেতু আমাদের কাজকর্মের দিনে আমরা পুরোটা পড়তে পারি না। তার জন্য 26শে চৈত্র থেকে আমরা সন্ন্যাসী পুরো মূল সন্ন্যাসীতে নাম। আমাদের অনুষ্ঠানটা পুরো এই চৈত্র মাসটা পুরো ধরে হয়। যারা পারে তারা পুরো চৈত্র মাসটা ধরে করে, কিন্তু যারা পারে না তারা মিনিমাম চৈত্র মাসের ওই 7 দিন অন্তত নিয়মটা পালন করে। এই বারুণীর চান, ঠাকুরের চান করানো হলো। চান করাইয়ে সেই সাথে ঠাকুরের পূজা দিয়ে লোকে প্রসাদ পেল। প্রথমে 1 মাস ধরে নিরামিষ, তারপরে যে 5 দিনের দিন আবার খেউরি হতে হয়, কামাতে হয়। কামাইয়ে ওই দিনকে আবার পূজায় নামতে হয়। এর মেন হচ্ছে 5 দিন উপবাস। আর মেন পূজা হচ্ছে নীল পূজা আর চড়ক পূজা। এর মধ্যে অনেক গাজন আছে, আরও অনেক মেলা আছে, চড়ক আছে, এইগুলি আমরা করি। চৈত্র মাসের 26 তারিখে আমাদের এই ঢাকাপাড়া এই অনুষ্ঠানটা হবে। আমার বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর, নাকাশিপাড়া থানা। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।